হ্যালো গাইস, আমি প্রীতি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সেদিন সন্ধ্যাবেলায় হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে আজ রাতের ডিনারে চাউমিন করা যাক। চাউমিন যেহেতু বাড়িতেই ছিল তাই ভাবলাম ঠিক আছে, তাহলে রাতের ডিনারে চাউমিনই হোক। আজকে চাউমিনে আমি যে সমস্ত ভেজিটেবলসগুলো দিচ্ছি সেগুলো হলো আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ, লঙ্কা তো আছেই। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন, কিংবা এখান থেকে কোনো ভেজিটেবলস যদি আপনাদের পছন্দ না হয় তো স্কিপ করে দিতেও পারেন। যেহেতু বাঁধাকপি নেই তাই বাঁধাকপিটা আজ দেওয়া হলো না, নাহলে দিলে খুব ভালোই লাগতো। দেখুন আমার আলু, গাজর সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকাম আর বিনসটা কেটে নিয়েছি। ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কাটলেই দেখতে যেমন ভালো হয়, খেতেও কিন্তু ভালোই লাগে। আপনারা যদি অন্যরকম কোনো সাইজ দিতে চান তো দিতে পারেন। সমস্ত সবজি কেটে আমার গোছানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করতে দিলাম এবং জলে একটু সাদা তেল দেবেন যাতে চাউমিনটা ঝরঝরে থাকে, আর একটু লবণ দিয়ে দেবেন। চাউমিন আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে রাখলাম। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিলাম। এখানে ডিমের ভুজিয়া করে রেখেছি, এখানে আমার 2টো ডিম দেওয়া আছে। এটা তুলে রেখে সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে আপনারা ভেজে নেবেন এবং কিছুটা লবণ এবং হলুদ দেবেন। ভেজিটেবলসগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে সয়াবিন দিয়ে দেবেন। আর যেহেতু সোয়া এগ চাও হচ্ছে তাই আমি সয়াবিন ইউজ করছি। এখানে সয়াবিনটা ছোট সাইজেরই আছে, যদি আপনারা বড় সাইজের সয়াবিন কেনেন তো সয়াবিনগুলি সিদ্ধ করে একটু কেটে নেবেন। দেখুন সবকিছু একসাথে আমি মিক্স করে নিয়েছি এবং সবজিটাও ভাজা হয়ে গেছে। এরপর আপনারা সিদ্ধ করা চাউমিনটা আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেবেন। একসাথে পুরোটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিক্স করতে আপনাদের অসুবিধাই হবে। সবজির সাথে চাউমিনটা ভালোভাবে মিক্স করে আমি এরপর একে একে সোয়া সস, সিজওয়ান সস, চাও মিক্স মশলা আর ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই এখানে সিজওয়ান সসটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে। আপনারা যেমন ঝাল খাবেন তেমন অনুযায়ী সসগুলো দেবেন। তো সবজির সাথে চাউমিন এবং সসগুলো ভালো করে মিক্স করে নেবেন আর একটু ভাজা ভাজা মতন করে নেবেন। দেখুন সমস্তটা আমার মিক্স করা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার চাউমিন রেসিপিটা করে দেখতে পারেন। আমার এই চাউমিন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এতটাই থাক, পরে এখানেই থাক। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তখন আপনারা ভালো থাকবেন।